রমজানুল মুবারক মাস। অনেকের প্রশ্ন, রমজান মাসে কি আমরা হিজামা করতে পারবো? এই উত্তরে আমি আপনাদের কিছু টিপস এবং কিছু নবীর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস আছে, আমরা হাদিসের দিকেও ফলো করব। কেননা যেখানে আমরা বিপদে পড়ি, যেখানে আমাদের কিছু প্রয়োজন হয়, আমাদের পথপ্রদর্শক যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার জীবনীতে আমরা কী পেয়েছি, এটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব প্রথমত। আমরা এখান থেকে বুঝতে পারবো যে রোজা অবস্থায় হিজামা, সিঙ্গা লাগানো এটা কি করা যাবে, বা এর মতামত কি আছে ইসলামে, এটা ইনশাল্লাহ আমরা জানবো। আসলে অনেকের খুব প্রয়োজন হয়ে যায়, যারা ব্যাক পেন, শোল্ডার পেনের মধ্যে ভুগছেন, যারা হাঁটু যন্ত্রণার মধ্যে ভুগছেন, তাদের দেখা যায় তাদের ডক্টররা বা তাদের যারা টেকনিক্যাল করে, তো তারা দেখা যায় যে রমজান মাসের মধ্যেই তারা হিজামা ডেট দিয়ে দেয়, যেহেতু হিজামা 15 দিন অথবা 1 মাসের মধ্যে মধ্যে করতে হয়। যারা পেশেন্ট আছে, যাদের যাদের সেশন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জেনে নেবো যে রমজান মাসে কি হিজামা করা যাবে কি যাবে না। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমরা হাদিস একটি দেখবো যে হাদিসের মধ্যে কি আসছে। আন ইবনে আব্বাসিন কল ইহতাজামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি রমজান মাসে সিঙ্গা লাগিয়েছেন এবং তিনি হিজামা করেছেন। হিজামার অপরূপ যে সিঙ্গা লাগানো, যেটা আমাদের এখন কাপিং থেরাপির মধ্যে এটা সংযোগ হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম, এবং এটা আমাদের হানাফির মতামত, এবং এ হাদিসের আবার অনেক ওলামাদের মতবিরক্ত রয়েছে, হাম্বলি মাযহাবের আরও বিভিন্ন রকম মতবিরক্ত রয়েছে। কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করে চলি, আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসেও হিজামা করতে পারবো। আমরা এখান থেকে অনেক আলেম ওলামার কাছে বুঝেছি যে যতটুকুন রক্ত বার হলে হিজামা বার হলে রোজা ভাঙে না, হিজামার তার থেকেও কম রক্ত বার হয়। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে তারা যাতে একেবারে অসুস্থ ব্যক্তি না হয়, তারা যাতে একেবারে ছোট বাচ্চা না হয়, তারা প্রেগন্যান্সি মহিলা না হয়, বা যেহেতু এগুলোর ক্ষেত্রে বেহুশ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, এবং আ এক একভাবে যদি সে রোজা করে, দেখা যাচ্ছে আমরা 25-30-এ তাকে আমরা হিজামা থেরাপি করছি। হিজামা থেরাপিতে কোনো রকম এরকম কোনো ক্ষতি নেই, যে করতে কোনো ক্ষতি হয় এরকম কোনো ক্ষতি নেই। কিন্তু তবুও কিছু মানে ১০০ র মধ্যে 2 থেকে 5% ব্যক্তি কিন্তু বেহুশ টাইপের হয়ে যায়। যেটা নরমাল, যেটা ডাক্তারি ভাষায় নরমাল। কেমন? তারা কিছু চিন্তা করে বা কিছু তারা ভয়কে আবেগকে সামলে নিয়ে এরকম তার সেন্সলেস কিছুক্ষণের জন্য হয়। তো মুখে পানি দিলে অথবা পাটা উঁচু করে ধরলে অটোমেটিক ঠিক হয়ে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদিও আপনাদের হিজামা করা প্রয়োজন হয়, যে যদি আপনারা করেন, করতে তো পারবেন, কোনো সমস্যা নেই ইসলামের দিক থেকে। আমি শারীরিক দিক থেকে আপনাদেরকে বলব যে আপনারা যদি হিজামা করেন, সকালে করেন। সকালে করলে কি হয়, তখন আমাদের শরীর একটু হৃষ্টপুষ্ট থাকে, শরীরে আমাদের একটু শক্তি থাকে, তখন আমরা করব। বিকালে আপনারা করবেন না। আবার যদি মনে হয় রাতে করব, ইফতার করেই আপনারা করবেন না। কেন একদম ভরা পেটে হিজামা করা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালি পেটে হিজামা করার কথা অনেক হাদিসের মধ্যে তিনি বলেছেন। আবার একেবারে মাগরিব পর নয়, তো আমরা তারাবির নামাজ পড়ে ৮টা, ৯টা, ১০টার সময় আমরা হিজামা করতে পারি। তো আলহামদুলিল্লাহ হিজামা হলো একেবারে অথেন্টিক নবীর সুন্নাহ হিজামা, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। আপনিও হিজামা করতে পারেন, এবং আপনার শরীরের জন্য হিজামা অবশ্যই দরকার। হিজামার কি ফায়দা রয়েছে, হিজামার কি কাজ রয়েছে, হিজামা কেন করা জরুরি, বিজ্ঞান কি বলে, বৈজ্ঞানিকভাবে হিজামা কীভাবে করবেন, সব আমাদের চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলের নাম হলো আরাম হিজামা। আপনি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম যেখানে সার্চ করেন, আপনি ইনশাআল্লাহ ভিডিওগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনি হিজামা সংক্রান্ত আরও বিষয় জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি মনে করেন আমাদের কাছে আপনি হিজামা করাবেন বা হিজামা করবেন, বিভিন্ন রোগের বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা হিজামা করিয়ে থাকি। তো আপনারা আমাদের কাছে হিজামা করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।